বহু অত্যাচার সহ্য করেছে, পালাবদল হতেই অত্যাচারী কাউন্সিলর বিরুদ্ধে পৌরসভার সামনে বিক্ষোভ। উত্তম রায় শ্রীরামপুর পৌরসভার দাপুটে কাউন্সিলর, তৃণমূলের টিকিটে প্রথমে 6 নম্বর ওয়ার্ড, পরে 5 নম্বর ওয়ার্ডের 4 বারের জেতা কাউন্সিলর। কিন্তু কাউন্সিলর এমনই যে তার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। কায়দা করে বাড়ি দখল, বিরোধী দেখলেই তালেবানি কায়দায় অত্যাচার সহ তার বিরুদ্ধে ছিল। এই কয়েক বছরে তার সম্পত্তি কয়েকশো কোটি হয়েছে। দার্জিলিং, দীঘাতে বিলাসবহুল হোটেল সহ একাধিক জায়গায় বিলাসবহুল বাড়ি, অনুষ্ঠান বাড়ি করেছেন তিনি। রাজ্যে পালাবদলের পর এহেন কীর্তিমান কাউন্সিলের বিরুদ্ধে সোচ্চার অত্যাচারীরা পথে নামলেন। এই দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরের বিরুদ্ধে এবার শ্রীরামপুর পৌরসভার সামনে বিক্ষোভ দেখালো তারা। উত্তম রায়ের ছবি ডিম ছুঁড়ে বিক্ষোভে সামিল তারা। তাদের দাবি, অবিলম্বে এই কাউন্সিলের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। এইটা 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 আজকে আমরা এসেছি শ্রীরামপুরের মানে সন্ত্রাস ছড়ানো বা বিরোধী রাজনীতি করার জন্যে, মানে লাগাতার সরকারে আসার পর 11 সালে সরকারে আসার পর উনি বেধড়ক বিরোধী উত্তম রায় কাউন্সিলর, উনি সিআইসি ছিলেন, এটা তখন 6 নম্বর ওয়ার্ড ছিলেন। আমাদের দিয়ার লেখা থেকে বামপন্থী হোক যে কোনো দলেরই রাজনীতিবিদদের তাদের মারতেন, মানে 20 থেকে একদম 60-70 বছর ওনার ইচ্ছা মতন মনে হলো, ওকে দেখলাম যে উনি রাজনীতি করে, বিরোধী রাজনীতি করে মারতে আরম্ভ করলো, মানে 20-25টা ছেলে নিয়ে মানে সন্ত্রাস সৃষ্টি করে। রাজা কিশোরলাল বসে এটাকেও মনে হয় কদিন পরে উনি থাকতেন, এই ইটগুলোকেও মনে হয় বেঁচে দিতেন মনে হয়। উনি যে ধরনের ত্রাস, ওনার তো এখানে তো বহু প্রাসাদ তৈরি করে রেখে দিয়েছে শ্রীরামপুরে বৌদ্ধবাড়ি। আমরা দেখলাম ফেসবুকে চত্বরে দেখলাম, সাধারণ মানুষ হিসাবে বলছি যে এনাদের আমরা জনগণের সামনে সারা রাজ্যে যা ঘটনা ঘটছে, যে কাউন্সিলর বলুন, এমএলএ বলুন, যা দৈত্য তৈরি হয়েছে। উনি দেখুন না, আমাকে মেরে আজকে দেখাচ্ছি আমি, আমাকে মেরে দাঁত ভেঙে দিয়েছিল ওই 13 সালেতে। উনি 20-22টা ছেলে নিয়ে আমি রকে বসে আছি, আমাদের একটা পুজো ব্যান্ডেলের কৌশিকী সংঘ, তার নিয়ে হিসাব নিকাশ করছি। উনি কোথা থেকে এলো, 20-25টা বাইক নিয়ে ছেলে এলো, কোনো কথা নেই, আমাকে মেরে ম্যানহোলের তলায় ঢুকিয়ে দেবে। তাহলে আমরা মৃত ব্যক্তি জনগণ, তা আমরা মৃত যখন জনগণ, আমরা তো এখন প্রতিবাদ করতে, এখন বেঁচে আছি কিনা জানি না। উনি মেরে ঢুকিয়ে মানে ম্যানহোলে ঢুকিয়ে দেবে বলেছিল, যাক বেঁচে আছি। উনি আমার পিঠে এখনো পর্যন্ত আজও পর্যন্ত চুলকায়। না, সেই সময় থানায় অভিযোগ করতে গেছি, আমি এক সাব ইন্সপেক্টরের কথা বললাম থানায় গিয়ে, তখন উনি বললো যে দেখো ওনার নাম হচ্ছে, থানাতে নাম দিয়েছিল কালো সোনা, উনি নাকি প্রচুর সোনা পরে ভালোবাসে, মহিলারা সোনা পরে, কিন্তু পুরুষ মানুষ এত সোনা পরে, এখানে ছবিতেও দেখছি দেখেন কত সোনা পড়ে আছে। হ্যাঁ, ওনার সোনার খুব শখ, সোনা কোথা থেকে এলো আমরা জানি না, আমরা জিজ্ঞেস করবেন। তো সোনা কালো সোনা বলে শ্রীরামপুরের লোক নাকি জানতো, থানায় নাকি জানতো, বললো কালো সোনা আপনাকে সোনার কেস দিয়ে দেবে। আপনার ওনার শরীরে 10-15 ভরি সোনা আছে, বলবে আমার চেন নিয়ে নিয়েছে, হাতের কি রিসলেট নাকি আমরা জানি না, সব পড়িও না, আমাদের সোনা গয়না নেই। তো বললো সোনার কেস দিয়ে আপনাকে শুধু শুধু জেল খাটাবে। ওনারা সবে পাওয়ারে এসেছে, প্রচুর ক্ষমতা, আমরা সব জানি দাদা, আপনারা এটা করবেন না, আপনি নাহলে আপনাকে শুধু শুধু আপনাকে ভালো সম্পর্ক, আপনাকে জেলে নিয়ে গিয়ে আমাকে লকআপ করতে হবে। আমি বামপন্থী রাজনীতি আজও করি, হ্যাঁ এখনো করি বামপন্থী রাজনীতি। কি চাইছেন? এই যে পোস্টার নিয়ে দেখলাম পৌরসভার সামনে, আমরা সারা রাজ্যে যা ঘটনা ঘটছে, মন্ত্রী থেকে একদম পঞ্চায়েত সদস্য প্রধান থেকে যা ঘটনা ঘটছে চুরি দুর্নীতির জন্য, প্রশাসনের নজরে আনছি। এখানে যে যারা বিধায়ক হয়েছে, চাপদানি বিধায়ক দিলীপ সিং মহাশয়কে আবেদন করছি, ভাস্কর মহাশয়কে, উনি ভাস্কর বাবুকেও ফেলে মেরেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে মাল্যদানেতে, উনি জানে, ওনারা সম্পর্কে সব ওনারা জানে। আপনারা ওনারা আর প্রশাসনকেও, শ্রীরামপুর থানাকেও বলবো, উনিও খুব ভালো মানুষ যে এসছেন আইসি বাবু, হ্যাঁ ওনার সাথেও কথা বলেছি, এনাদের যথাযথ শাস্তি যেন হয়। অভিযোগ উনি করেছেন। আমার নাম হচ্ছে বিকাশ মহিনা বাপ্পা। আচ্ছা, নমস্কার, আমি সুমন বণিক, আমি একজন গ্রামীণ চিকিৎসক এবং পশুপ্রেমী। তো আমার এই মল্লিকপাড়ায় উত্তম রায় যখন এখানকার কাউন্সিলর ছিল, এখানে আমার একটি চেম্বার আছে এবং রক্ত পরীক্ষা সেন্টার আছে। উত্তম রায়, যেহেতু আমি একটি বিরোধী দল করতাম, তো উত্তম রায় আমাকে ফেলে পিটিয়েছিল, আমাকে আর আমার কাকাকে, আমি বিজেপি দল করতাম। তো উত্তম রায় ফেলে পিটিয়েছিল, আমার দোকান ভাঙচুর করেছিল, আমার সাইনবোর্ড ভেঙেছে, এবং আমি থানায় ডায়েরি করেছিলাম, আমার বাড়িতে ছেলে পাঠিয়ে আমাকে তুলে এনে রাত 8টার সময় সে ডায়েরি তোলায়। তখন হচ্ছে প্রিয়ব্রত বক্সি ছিল থানার আইসি,
এবং রাজনারায়ণ মুখার্জি ছিল এসডিপিও, তখন এসডিপিও ছিল শ্রীরামপুরে, এটা 12-13 সালে। তারপর বহুবার অত্যাচার করেছে, যতবার থানায় গেছি থানা কেস নিতে চায়নি, থানা ওর সাথে আপোষ করতে বলেছে এবং উত্তম রায় এখন আমার ওই জায়গাটা কিনে দেওয়ার জন্য ওর কাছে বিক্রি করার জন্য বলছে। এর আগে পাখির খাঁচা করে একজনের বাড়ি দখল করে ফেলেছে, একজনের বাড়ির সামনে, ওখানে সুইমিং পুল পুরাই করেছে। আর আমার দোকানের মধ্যে কি করতো, পুটিং লাগিয়ে দিত, ওই জায়গাটা আমাদের কেনা, পুটিং লাগিয়ে দিত, হয় তালাগুলো আমায় কাটতে হতো, না হলে পরে ওই এক একটা পুটিং পরিষ্কার করে তারা দিয়ে করতে অনেক। আরেকটা হচ্ছে তালা, টাকা পয়সা তুলেছে নানান জায়গা থেকে, এবং এখন দুর্গাপূজা করে এখানে একটা জায়গা দখল করেছে, ক্ষেত্র মনসার জায়গা, যেখানে দুর্গাপূজাটা করে ওটা ক্ষেত্র মনসার জায়গা। হ্যাঁ, আমাদের থেকেও নানান সময় ওর দলবল টাকা নিয়েছে আমার থেকে, ঠিক আছে। এবার ব্যবসা করার জন্য আমাকে টাকা দিতে বাধ্য হয়েছি। এবং আমাদের সব থেকে আশ্চর্যের বিষয়, আমাদের শ্রীরামপুরে যিনি এখন বিধায়ক হচ্ছে ভাস্কর ভট্টাচার্য, সেই ভাস্কর ভট্টাচার্য বেধড়ক পিটিয়েছে উত্তম রায়, এবং ওই যে পলয়দা আছে পলয়দাকেও পিটিয়েছে, অথচ উত্তম রায় চারদিকে নেতা মন্ত্রী সবাই অ্যারেস্ট হচ্ছে, কিন্তু উত্তম রায় হচ্ছে না। আমি অভিযোগ করেছিলাম, কিন্তু সেই অভিযোগ তুলতে হয়, এবং রিসেন্ট আমি থানায় গিয়ে অভিযোগ করেছি আমাদের আইসির কাছে এবং মেজবাবুর কাছে অভিযোগ করেছি। আরেকটা হচ্ছে উত্তম রায় বিশাল বড় বড় এখানে বাড়ি করেছে, 500 কোটি টাকার মালিক আছে। উত্তম রায় আগে কি করতো? হ্যাঁ, থানায় কমপ্লেন করেছি, থানা বলছে আমরা দেখছি, ঠিক আছে। আমার নাম হচ্ছে সুমন বণিক, আমি একজন গ্রামীণ চিকিৎসক। এদিকে পৌরপ্রধান গিরিধারী সাহা বলেন, তার কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি, অভিযোগ পেলেই আইনগতভাবে যা ব্যবস্থা নেবার তা নেওয়া হবে। দেখুন, তৃণমূলক যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমার কাছে যে অভিযোগটা আসে লিখিতভাবে, মানে নিশ্চয়ই আমরা ডিপার্টমেন্টের এনকোয়ারি বা বিভিন্ন যা এনকোয়ারি প্রসেস আছে সেই এনকোয়ারি অনুযায়ী নেব, এবং নিশ্চয়ই যদি অন্যায় তার বিরুদ্ধে, অন্যায় কখনো কারোর সঙ্গে আপোষ করবে না, এবং তিনি যেই থাকুন না কেন তার বিরুদ্ধে অবশ্যই আমরা পেলে আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব। কিন্তু আমার কাছে এখনো সেরকম কোনো কাগজ বা সেরকম কমপ্লেন বা কিছু আসেনি। যদি আসে, আমাদের যে দুর্নীতি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে যদি কমপ্লেন আসে সেই বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চয়ই নেব, নিশ্চয়ই নেব। আইনের ঊর্ধ্বে কেউ নয় এটুকু বলতে পারি। কমপ্লেন এলে নিশ্চয়ই আমরা ওটাকে তদন্ত করব, অবশ্যই অ্যাকশন নেব। এখন মোটামুটি আসছেন না, ও তো মিটিং এর দিন আসেন, মান্থলি মিটিং এ, এমনি তো খুব একটা কম আসেন। আরেকটা জিনিস, কাউন্সিলর অভিযোগ হচ্ছে ভোল্টবাড়ি পৌরসভায় একটা জায়গাতে একটা ফ্ল্যাট করেছে, বিশালাকার বাড়ি, বাংলাদেশের বাড়ি করে ওখানকার স্থানীয় বাসিন্দারা বলছে শ্রীরামপুর ছেড়ে ভোল্টবাড়ি এসে ফ্ল্যাট করেছে, চেয়ারম্যান না, সেরকম আমার নলেজ নেই কিছু। আমার কাছে বললাম তো, লিখিতভাবে এলে আমরা সবগুলো না তো তদন্ত করে নিশ্চয়ই উপযুক্ত পদক্ষেপ করবো। আর এটা মনে করবেন না কেউ কাউন্সিলর বা যাই হোক, আইনে যেটা আসবে আইনে আমরা ব্যবস্থা নেবো, আইনে নিলাম। আরেকটা বিষয় হচ্ছে মল্লিক পাড়াতে যেখানে তিনি বসতেন, সেখানে একটা সময় ওই জায়গাতেই একটা ফুটপাতের ওপর প্রায় দখল করে বাড়ি দখল করেছে, পাখির খাঁচা করেছে, কিন্তু কি পৌরসভার চোখে পড়েনি এতদিন ধরে? দীর্ঘদিন ধরে হয়ে আছে, দীর্ঘদিন ধরে আছে, সেরকম তো কোনো একটু আসে অভিযোগ করলে হয়তো এলাকার মানুষ কমপ্লেন ছিল, অভিযোগ হলে নিশ্চয়ই আমরা যেটা পদক্ষেপ নেব। কিন্তু এখন তো সরকার পাল্টেছে, আপনার এখন তো আপনাদের উল্টে এইগুলো বিষয়কে ফুটিয়ে দেখা উচিত। নিশ্চয়ই কমপ্লেন, আপনারা যখন সাধারণ মানুষের বেআইনি কনস্ট্রাকশন যখন ভেঙে দিচ্ছেন, কমপ্লেন এলে নিশ্চয়ই আমরা বেআইনি কনস্ট্রাকশন ভাঙি, এটা তো আমার রিটেন কমপ্লেন দরকার আছে, অর্থাৎ তখন আমার পদক্ষেপ নিতে সুবিধা হয়।